আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বিএনপি সরকার বিরাট একটি ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কারণ এই সরকারের ভিতরে এমন কিছু গাদ্দার, মুনাফেক এবং গুপ্তচর ঢুকে পড়েছে, যে গুপ্তচরগুলো মূলত বিএনপির ভিতরে ঢুকে বিএনপিকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে এবং আওয়ামী লীগের জন্য তারা এখানে পথ প্রশস্ত করে দিচ্ছে। এরকম একজন গাদ্দারের পরিচয় আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে, চট্টগ্রাম অঞ্চলে যে প্রবল বন্যা শুরু হয়েছে, এই বন্যায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি একটু আপনাদেরকে দেখাই, তারপরে আমরা মূল ভিডিওতে চলে যাই। ঘটনাটি চট্টগ্রামের সাতকানিয়ায়। একজন সন্তান সম্ভবা নারী, তিনি তার হয়তো আর কয়েকদিন পরেই তার সন্তান প্রসব করবেন। ঠিক তার আগ মুহূর্তে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আর মানুষের ঘরবাড়ি যখন পানির নিচে, তখন তার জীবনের মায়া ত্যাগ করে তার আগত সন্তানের জন্য পৃথিবীর এই আলো বাতাস নিরাপদ রাখতে সেই মা গাছের মাথায় উঠে গাছের ডালে তিনি এইভাবে জীবনপাত করছেন। মহান মালিকের দরবারে আমাদের প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কিছু করার নাই। মালিক, তুমি এই সমস্ত মা বোনদের, চট্টগ্রাম এলাকার মানুষদেরকে তুমি হেফাজত করো, তোমার রহমতের চাদরে এদেরকে ঢেকে দাও। তুমি ছাড়া এই মুহূর্তে তাদের রক্ষা করার মতো আর কেউ নাই। আর দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা কারো সমালোচনা না করে কে কিভাবে সেখানে ঝাঁপিয়ে পড়েছে, কে কিভাবে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে, এই সমালোচনাটুকু না করে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। গত দুদিন ধরে জামাতের আমিরকে এক শ্রেণীর মানুষ এই দেশের, তারা নোংরা এবং কুৎসিত ভাষায় সমালোচনা করছেন, গালাগালি করছেন, কারণ তিনি গেঞ্জি গায়ে ছুটে গেছেন। তিনি মানুষ, আপনাদের মতো অমানুষ নয়। জামাত আমিরের এই ঘটনার পরে বান্দরবানের বন্যায় দেখুন, বিএনপির একজন সংসদ সদস্য সাসিং প্রু, তিনি দেখুন এইটা কি তিনি ওই বন্যা দুর্গত মানুষকে দেখতে গেছেন, নাকি তাদের সাথে প্রহসন করতে গেছেন? যারা সমালোচনা করছেন আশা করি জবাবটা পেয়ে গেছেন। সমালোচনা নয়, মানুষের কাজে আসুন, মানুষের কাজে লাগুন, নিজেকে মানুষের বাচ্চা হিসেবে পরিচয় দিন। এবার চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি চীনের দুঃখ হোয়াংহো নদী, কুমিল্লার দুঃখ গোমতী নদী, আর বিএনপির দুঃখ ফজু পাগলা। এই ফজলুর রহমান মূলত সে বিএনপিতে আসে নাই, সে বিএনপি করে না। সে বিএনপিতে এসেছে মূলত শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল। যেমনটি 2018 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা কামাল হোসেনের হাতে পায়ে ধরে যে, চাচা অনেক কিছু তো করে দিয়েছেন, আব্বার সাথে তো অনেক দিন থেকেছেন, আপনার ঋণ তো পরিশোধ করা যাবে না, আপনি আর একটিবার আমার আর একটা উপকার করেন। বলে, কি উপকার করতে হবে মা তোর? আপনি বিএনপিকে এবারে নির্বাচনে এনে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি জামাতকে তখন একটি টোপ দিয়ে ছলে বলে কলে কৌশলে এই কামাল হোসেন 18 সালের নির্বাচনে এনে দিয়েছিলেন। তো এই কামাল হোসেনকে শেখ হাসিনা যেভাবে পাঠিয়েছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য, ঠিক এই ফজলুর রহমান ওরফে ফজা পাগলাকে শেখ হাসিনা বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ফজলুর রহমান এত বেশি ধূর্ত, তাকে মূলত একটা ধূর্ত শেয়াল বললে ভুল বলা হবে না। বিএনপির অবস্থা থেকে সে বুঝতে পেরেছে যে বিএনপি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আর এই আওয়ামী লীগ ফিরে আসার এই যে তার ভিতরে যে আশাটা জেগেছে, সে তার পথ পরিষ্কার করছে, এমনভাবে তার পথটা পরিষ্কার করছে যেন শেখ হাসিনা আসলে তাকে আওয়ামী লীগের একটা বিরাট পর্যায়ে আবার নিয়ে যায়। সে তো মূলত আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ছিল। যাই হোক, আসুন আমরা একটু ঘটনার বিবরণটা একটু শুনি। জিটিভির একটা টক শোতে এই ফজলুর রহমান এসেছিলেন। উপস্থাপক তাকে প্রশ্ন করছেন,
সে ওই যে যেখানে যায় সেখানেই তো তার জামাত ফোবিয়া, জামাতের পিছনে লাগতে পারলেই সে এখন নিজেকে বিরাট বড় মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়, যদিও সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। অসংখ্য প্রমাণ আছে সে কোথায়ও যুদ্ধ করে নেই, একেবারে পুরা ভুয়া ভাওতাবাজি। তার এলাকার কিশোরগঞ্জের যে মুক্তিযুদ্ধের কমান্ডার তিনি এই সাক্ষী দিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এখন ছলে বলে কলে কৌশলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বড় একটা পদ বাগিয়ে নেবার জন্য তিনি এখন ধান্দা করছেন। ধান্দাটা এত ধান্দা করছে আসলে, যে বললাম ধূর্ত শেয়াল, এই ধূর্ত তার ধান্দাটা এমন পর্যায়ে নিয়ে গেছে এখন সে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কে বিপক্ষে এখন বলেন তো? বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নাই। ও শুধু ওর স্বার্থ চরিতার্থ করার জন্য 24 এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। যেখানেই 24-এর আলোচনা আনা হয়, কৌশলে মুহূর্তের ভিতরেই ওখানে 71 ঢুকিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ এবং তার দোসররা এই কাজটি করেছে। তো যাই হোক, ফজলুর রহমানকে প্রশ্ন করছে যে আপনি তো জামাতকে খালি ক্ষমা চাইতে বলেন, শেখ হাসিনাও তো এখানে একটা গণহত্যা চালিয়েছে। এইবার এই ফজলুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। সে যে একটা গিরগিটি, সে যে গুপ্তচর, বিএনপির ভিতরে যে সে ঢুকেছে বিএনপিকে বিবাদে ফেলানোর জন্য, এইবার এটা বেরিয়ে আসলো। সে বলছে শেখ হাসিনা গণহত্যা করেছে কিনা এটা ইতিহাস বিচার করবে, এটা ইতিহাস হতে এখনো বাকি আছে। এটা কিসের গণহত্যা, কয়জন মানুষ মারছে, আপনি পুলিশ হত্যার বিচার করবেন না? পুলিশ হত্যার কথা কেন আনেন না? তার মানে এই 24-এর গণহত্যার কথা বললেই পুলিশ হত্যার কথা কারা বলে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গুপ্তচর, যারা দোসর, তারা বলে। সে বলছে এই পুলিশ হত্যার পরিমাণ 100 না 1000-এর উপরে। তখন উপস্থাপক বলছে যে না, পুলিশদের পক্ষ থেকে তো একটা সংখ্যা বলা হয়েছিল, সেটা 100-রও নিচে, তা আপনি 1000 বলেন কি করে? তার মানে অবস্থাটা চিন্তা করুন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে সে গণহত্যাকারী বলতে নারাজ, কোনো মতো অবস্থায় সে বলবে না যে না, শেখ হাসিনা গণহত্যা করে নাই, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। চিন্তা করেন বয়ানটা, চিন্তা করেন পুরা শেখ হাসিনা এবং ভারত তাকে যা শিখিয়ে দিয়েছে, সে এখানে সেইটা বলছে সে গণতন্ত্র হত্যা করেছে, এটা বলতে পারেন, কিন্তু গণহত্যা করেছে এটা ইতিহাস বলবে। ইতিহাস হতে এখনো অনেক সময় বাকি আছে। তিনি বলছেন এক একজন এক এক কথা বলে, এই যে এক একজন এক এক ধরনের সংখ্যা দেয়, কেউ বলে 800, কেউ বলে 1400, কেউ বলে 2000। উপস্থাপক তখন বলছে ঠিক আছে, আমরা জাতিসংঘেরটাই ধরি, জাতিসংঘ বলেছে 1400+, আমরা এটা ধরি। উনি ওটাও মানবেন না, যে না, এখানে কোনো গণহত্যা হয় নাই, আপনি পুলিশ হত্যার সংখ্যা দিয়ে বিচার করবেন না, পুলিশ হত্যার বিচার আপনাকে করতে হবে, এদেশে পুলিশ হত্যার বিচার হবে। আচ্ছা, এই দেশে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, তখন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করে নেই? তার বিচার হয়েছে? একটা সংকটকালীন মুহূর্তে যখন বিবদমান দুই পক্ষ যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন তো শত্রুপক্ষের লোক মরবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ এখানে কি আচরণটা এদেশের ছাত্র সমাজের সাথে করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, স্নাইপার দিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে। ছাত্ররা তাদের জীবন বাঁচানোর জন্য, হতে পারে 2-4 জন গেছে, এই সংখ্যাটা, এই যে তারা বয়ান দিচ্ছে 3200 পুলিশ হত্যা করেছে, এর তালিকা তারা দিতে পারে না? কোন কোন পরিবার থেকে কোন কোন পুলিশকে হত্যা করা হয়েছে, এই তালিকা ওই পরিবারগুলো দিচ্ছে না? কেন দিচ্ছে না? আর পুলিশ তো সেটা দিয়ে বলেছে। কথা সেটা না, কথা হচ্ছে ফজলুর রহমান বিএনপির ভিতরে এসে আওয়ামী বয়ান কেন সে ফেরি করছে, আওয়ামী লীগকে কেন সে ডিফেন্ড করছে। এই ধূর্ত শেয়াল বিএনপিকে ভিতর থেকে একেবারে ধ্বংস করে দেবার জন্য মূলত সে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে, আমরা জানি না বিএনপি এই জিনিসটা কেন বুঝতে পারছে না, এত কিছুর পরেও প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার পরেও বিএনপি এই ধূর্ত শেয়ালটাকে, এই উম্মাদকে, এই পাগলটাকে কেন আবার নমিনেশন দিল বহিষ্কার করার পরেও, এটি আমাদের বুঝে আসে না। তাহলে কি আমরা এটি মনে করব যে বিএনপি নিজের হাতে তার কবর রচনা করছে?
তার বিপদ ডেকে আনছে। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনাদের মতামত কি জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।